বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রেনিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি একটা ঝোল তরকারি, কচুমুখী আলু বেগুন দিয়ে মাছের একটা ঝোল রান্নার রেসিপি। গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটা রান্না এটা। পার্সোনালি আমারও অনেক পছন্দের। তো আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আপু আছেন, রান্না শিখছেন, তাদের অনেক কাজে দেবে। প্রথমে আমি মাছটা রান্না করে নেব। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, একটু বড় সাইজের। আর মাছটা প্রথমে আমি মেখে রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু মাছটা ভেজেও রান্না করা যায়, কিন্তু মাছটা গ্রেভি করে রান্না করে নিলে সেই মাছ দিয়ে ঝোল করে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর আমি মাছটা মেখে নিচ্ছি। পরিমাণ করে পেঁয়াজ নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ দিচ্ছি, ধনিয়া জিরের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, এটা হচ্ছে মাছের মশলা, দিলাম 1 চা চামচ। আর মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ। আর পরিমাণ করে সয়াবিন তেল দিয়ে মাছটা মেখে আমি রান্না করে নেব। মাছটা মেখে রান্না করলে কিন্তু মাছের একটা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে, আর ভেজে নিলেও সেটাও ভালো হয়, কিন্তু আলাদা ফ্লেভার হয় সেটা আর কি। তো আমি ভেজেও রান্না করি মাঝে মধ্যে, আজকে আমি গ্রেভি করেই রান্না করবি ঝোলটা। তো এই মাছটা আমি রান্না করে নেব। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, কচুমুখী, পটল, বেগুন, আলু, এই 4 রকমের মিক্সড সবজি দিয়ে আমি রান্নাটা তৈরি করে নেব। আর সবজির জন্য যতটুকু মশলা লাগবে আমি তুলে নিচ্ছি। হলুদের গুঁড়া পরিমাণ করে, লবণ নিচ্ছি, আদা রসুনের পেস্ট নিচ্ছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া নিচ্ছি 1.5 চা চামচের একটু বেশি। আর এখানে আমি ধনিয়া জিরের গুঁড়া আর মাছের মশলাটা নিচ্ছি না, ওটা মাছের মধ্যেও দেওয়া আছে। আর কম মশলায় রান্না করলে কিন্তু যে কোনো রান্নায় অনেক পারফেক্ট হয় আর কি, খেতে অনেক মজা লাগে। তো মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে নিলাম। আর রান্নায় আমি চুলা অন করে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে 1 কাপ পেঁয়াজ আমি একটু ভেজে নিলাম, আর গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে এবার মশলাগুলো কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি একটু পানিও অ্যাড করে দিলাম। আর কষাতে কষাতে এরকম যখন একটা লোক আসবে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সবজি দিয়েও আমি অনেক কিছুক্ষণ কষিয়ে নেব। যে পানিটা দেখা যাচ্ছে এই পানিটা আমি কষিয়ে নেব। এখানে ঢেকেও রান্না করব, ঢাকনা খুলেও আমি পানিটা কষিয়ে নেব আর কি। তো আমার সবজিগুলো একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে, মানে আমার কষানোটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে সবজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। আর আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, কচুমুখী কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে, মানে সবগুলো সবজি সিদ্ধ হয়ে এসছে। আর এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে, গ্রেভিওয়ালা মাছ আমি দিয়ে দিলাম। আর কড়াইটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করে নিলাম। এতে অনেকক্ষণ রান্না করে নেব আমি, 5 থেকে 7 মিনিট। আর পছন্দ মতো গ্রেভি আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। লবণটা চেক করে নিলাম, পারফেক্ট আছে। আর এ পর্যায়ে স্বাদটা একটু বাড়ানোর জন্য জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি উপর থেকে। মাছের কারিতে কিন্তু ভাজা জিরের গুঁড়া অনেক স্বাদটা চেঞ্জ হয়ে যায় আর কি। আমি ঢেকে 5 মিনিট দমে রেখে আমি পরিবেশের জন্য তুলে নিচ্ছি। দর্শক, লুকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি আমার রেসিপিতে সহজ করে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর একটা লাইক দিতে পারেন। আর সেই সাথে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নিতে পারেন, এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়েছিল সাদা ভাতের সাথে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।